মারছে, প্রচুর মারছে। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক এনসিপির নেতা কর্মীরা প্রচুর মার খেয়েছে। বেড় দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম বেড় দিয়া মারছে অনেক এনসিপি নেতাদের অভিযোগ। পরান কাঁপে নাই। অভিযোগ আসছে কার বিরুদ্ধে? ছাত্রদলের বিরুদ্ধে। হবিগঞ্জে সার্কিট হাউসের একটু আগের ঘটনা। আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখছি ফেসবুকে খুশিতে লিখতেছেন ঠিক আছে ঠিক আছে, আবার কেউ কমেন্টও লিখতেছেন একদম আরো মানবতা কিন্তু উঠে গেছে ভাই, এগুলো ভালো না। অন্যের মাইর খাওয়ায় যে ব্যক্তি খুশি হয়, আপনারা যেদিন মারবে সেদিন অন্যরাও বলবে ঠিকই আছে। অন্তত আমরা এই মুহূর্তে এরকম কিছু চাই না। ঘটনার প্রেক্ষাপট কি? হবিগঞ্জে জুলাই পদযাত্রা নামক একটা প্রোগ্রামে এনসিপির আজকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলমের নেতৃত্বে একটা গাড়ি বহর গেছিল। তো সেই গাড়ি বহর গিয়ে ঢুকছিল সম্ভবত সার্কিট হাউসে, আর সেইখানে ছাত্রদলের পোলাপাইন আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে একদম ডাবাই ফেলছে। এখন যখন এরকম বইলা বইলা ডাবাইছে তখন এটা নিয়ে প্যাচ লাগছে, কিন্তু ছাত্রদল যারা মূল কমিটি তারা বলতেছে ভাই এটার সাথে আমাদের কোন রকম রিলেশন নাই, আমরাও চাই ঘটনাটা তদন্ত হোক, আসলে কারা দোলাইছে এনসিপির এই সার্জিসের মতন একটা নাবালক শিশু বাচ্চা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতন একজন সাবালক মানুষ, তাদেরকে এভাবে মারতে পারে আজকে, এটা কেমন একটা বিষয় হয়ে গেল। এখন কি নিয়ে ঝামেলা? ঝামেলা হচ্ছে ওই যে প্রোগ্রাম শেষে তারা গাড়ি বহন নিয়ে ঢুকছে সার্কিট হাউসে, ওইখানে এই ঘটনা ঘটছে। এখন এই ঘটনা নিয়ে সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এই গেল কয়েক যেই সময়টা নির্বাচনের আগে পরে বিএনপি নিয়ে অথবা বিএনপির যারা লিডিং পজিশনে আছেন বা জনাব তারেক রহমানকে নিয়ে অথবা অতীতে বিএনপির কর্মকাণ্ড নিয়ে তারা যেই পরিমাণ কথা বলেন, মানে এক একজন এক একভাবে ভাইরাল হবার জন্য বলেন বিভিন্ন ভাবে, বা বিএনপিরা এরকম একটা মাইর খাবার জন্যই বলেন, আর একটু ভাইরাল হইতে এরা কিন্তু বলে ভাই নন স্টপ বলে। তো এই বলার কারণে বিএনপির যারা নেতা কর্মী আছেন স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হয়। এটা বাংলাদেশ, যেখানে বাবার চেয়ে পিতার চেয়ে রাজনৈতিক নেতার, রাজনৈতিক দল এবং রাজনৈতিক গুরুর ভালোবাসা বেশি কর্মীদের মধ্যে। তো এখানে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিসের কারণে আপনার এই মাইটটা গেছেন, আর টিকতে না পারে দৌড়ে গিয়ে সার্কিট হাউসে ঢুকছে, একজন গাড়ির ভিতর ঢুকছে, ঢুকে আবার দৌড় দিছে, কি যে একটা অবস্থা। আর এই ঘটনা দেখা ছাত্রলীগ, ছাত্র বা আওয়ামী লীগ যারা আছেন বলতেছে দেখো তোমাদের পরিণতি কি হবে আওয়ামী লীগ আসলে। আওয়ামী লীগ আসলে অনেক খারাপ হবে, তারাও জানে বলে। দেখুন এরকম দুইটা দল যারা সরকারের পক্ষেরই টিম, তারা যখন মারামারি করে দোষটা কারে দিবেন? দোষটা আমি এক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি দিতে চাই, সার্জিসও দিতে চাই। কেন দিতে চাই? তারা ভাইরাল হবার জন্য হোক, যেমনি হোক, মানে তারা মনে করে এনসিপির এই দুই চারটা লোক ছাড়া এদের বিরুদ্ধে 101টা অভিযোগ আছে। তো এরা যেরকম বক্তব্য দেয় অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে বা দলগুলোর ইস্যুতে, কাউকে কোনো সম্মান করে না। আর এই সম্মান না করার কারণে তারা কিন্তু এরকম ঝামেলার মুখোমুখি বিভিন্ন জায়গা হয়। এখন ছাত্রদলের বক্তব্য হচ্ছে যে ভাই আমাদের কমিটির কোনো লোক এখানে নাই, হয়তো যারা করছে তারা ছাত্রদলের পরিচয় দিচ্ছে। আমার ধারণা এরকম হইতে পারে, আসলে ছাত্রদল নাই, কিন্তু অনেকে আছে। ওই যে সিলেটে একটা ঘটনা ঘটছিল না, বদরুল লীগ একবার ছাত্রলীগের নাম হয়ে গেল, যে বদরুল খাদিজারে পছন্দ করতো, খাদিজা রাজি হয় নাই, বদরুল গিয়া আলকা চাপাতি দিয়া সাইজ সুস করে ফেললো। পরবর্তী দিন থেকে দেখা গেল বদরুলের নাম দিয়া ছাত্রলীগ কলঙ্কিত হলো, বদরুল লীগ হয়ে গেল। এখন বদরুল তো ব্যক্তিগত ঘটনা ঘটাইছে। এখন এই ঘটনা যারা ঘটেছে তারাও হয়তো বিএনপির একনিষ্ঠ ভক্ত, কিন্তু আসলে কোনো পদ পদবিতে নাই। আবার হইতে পারে এটা আওয়ামী লীগের কোনো গ্রুপ, ছাত্রলীগের কোনো গ্রুপ, যে একটা উসিলা দিয়ে আওয়ামী লীগের উসিলা তো মারা যাবে না, তো এরকম একটা উসিলাতে মার দিয়ে ফেলি। এখন যেহেতু ছাত্রদল দাবি করছে ঘটনার তদন্ত হোক, অর্থাৎ তারা মেক শিওর আছে তারা ঘটায় নেয়। এখন একটু পরে তারা বক্তব্য দিল, বাট সার্জিস তারা এটাই বলছে যে এটা ছাত্রদল তারা ঘটাইছে। এখন সত্যমিত আল্লাহ ভালো জানে কে কি করছে না করছে, তবে এগুলো আসলে মানে কামনীয় না। মিলেমিশে থাকতে হবে ভাই, ক্ষমতার বেলা মিলেমিশে থাকাটা বড় কঠিন। দেখা যাক কি হয়। ভালো থাকুন।